আরও এক জয় বাংলার যুবাদের। নেপাল আফগানিস্তানের পর এবার শক্তিশালী শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়ে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেল আবরার তামিমরা। ব্যাটিংয়ে তেমনভাবে প্রমাণ করতে না পারলেও বোলারদের নৈপুণ্যের সামনে পাত্তাই পায়নি লঙ্কান যুবারা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে টাইগারদের তরুণদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টানা 2 ম্যাচ জিতে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। আজ সেটা পুরোপুরি সফল করতে মাঠে নামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে। সাম্প্রতিক সময়ে জাতীয় দল থেকে মহিলা ক্রিকেট দল সব জায়গায় লঙ্কানদের বিপক্ষে দারুণ লড়াই হয় বাংলাদেশের। আজকেও যার ব্যতিক্রম ঘটেনি। আইসিসির একাডেমি মাঠে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগার যুবারা। ওপেনিংয়ে নেমে বরাবরের মতো দারুণ শুরু করেন টানা 2 ম্যাচে হাফ সেঞ্চুরি করা জাওয়াদ আবরার। নিজের স্বভাবসুলভ অ্যাপ্রোচ অর্থাৎ আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন এই তরুণ। 10 ওভারে 3টি ছক্কা হাঁকান তিনি। প্রথম 10 ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 75 রান। তবে হ্যাট্রিক অর্ধশতক না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় আবরারকে। রাশিদ নিমসারার বলে ড্রাইভ করতে গিয়ে সিলি মিড অফে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে 36 বলে 39 রান করে বিদায় নেন তিনি। তাকে সঙ্গ দিয়ে অন্য প্রান্ত থেকে ভালোই ব্যাট করছিলেন ফর্মে থাকা আরেক তরুণ রিফাত বেগ, কিন্তু সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। 48 বলে 36 রানের ইনিংস খেলে আউট হন রিফাত। এরপরে ধীরে ধীরে কমতে থাকে বাংলাদেশের রানের চাকার গতি। ওপেনারদের বিদায়ের পর ধীরে সুস্থে ব্যাট চালান ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকী। 25 ওভার শেষে স্কোরবোর্ডে 2 উইকেটে 139 রান। তাদের 53 রানের পার্টনারশিপ ভাঙেন বিরান। তার বলে 29 রান করে আউট হন তামিম। এক ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও পরের বলেই আউট হন রিজান হোসেন। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 38তম ওভারে সাজঘরে ফিরেন 32 রান করা কালাম সিদ্দিকী। শেষ পর্যন্ত ফরিদের 29 রানের উপর ভর করে 225 রানে অল আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জবাব দিতে নেমে ভালো শুরু পায়নি শ্রীলঙ্কার যুবারা। যদিও প্রথম উইকেটের জন্য 7ম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ইকবাল হোসাইন ইমনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন 12 রান করা বিরান। পরের ওভারে সামিউন বাশির এসে তুলে নেন আরও এক ব্যাটারের উইকেট। ওপেনার দিমান্থকে নিজের দ্বিতীয় শিকার হয়ে পরিণত করেন সামিউন। 20 ওভারের আগে মোট 4 উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। এতে ম্যাচের লাগাম চলে আসে বাংলাদেশের হাতে। এরপর মাঝে বিমাদ দিনসারা এবং চামিকা হেনাতিগালা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। সেখান থেকে দিনসারার উইকেট তুলে নিয়ে দলে স্বস্তি ফেরান শাহরিয়ার আহমেদ। অন্যদিকে চামিকা সেট হয়ে ধীরে সুস্থে আগাচ্ছিলেন লঙ্কানদের হয়ে। কিন্তু একটা সময় রান রেটের চাপে পড়ে গেলে হাত খুলে খেলতে গিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দল। বিশেষ করে 37তম ওভারে শাহরিয়ার আহমেদ জোড়া উইকেট নিয়ে তাদের বিপদে ফেলেন। সেখান থেকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সাথে সেমিফাইনালও নিশ্চিত করল টিম টাইগার্স। জবাব দিতে নেমে ভালো শুরু পায়নি শ্রীলঙ্কার যুবারা। যদিও প্রথম উইকেটের জন্য 7ম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ইকবাল হোসাইন ইমনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন 12 রান করা বিরান।